বাড়িতে ডিম থাকলে সহজেই বানিয়ে নিন এরকম রেসিপি। তো আজকে আমি বানাবো ডিম পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা 3টে ডিম আর কিছু গোটা গরম মশলা, আর এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো আর বাসমতি চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা বানাতে যেরকম কম সময় লাগে সেরকম খেতেও কিন্তু হয় দারুণ স্বাদের। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবে যতক্ষণ না একদম লাল হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমরা অ্যাড করব এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ধনে জিরে গুঁড়ো, কুচনো টমেটো। এর মধ্যে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, টমেটোর জলেই এটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সাইড করে একটু তেল, একটা ডিম। তোমরা চাইলে এখানে 2-3টে ডিম অ্যাড করতে পারো। আমার যেহেতু বাড়িতে কম মানুষ সেই জন্য আমি একটাই ডিম অ্যাড করেছি। তোমরা যে যার মনের মতো ডিম অ্যাড করতে পারো, 2-3টে। আমি ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা অ্যাড করিনি, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডিমগুলো একটু ভেজে নেব। সেদ্ধ করা ডিমের মধ্যে একটু কেটে দেবো যাতে এর মধ্যে নুন মশলা ভালো করে ঢোকে। আমার বাড়িতে যেহেতু 3 জন আমরা, সেই জন্য আমি 3টে ডিম নিয়েছি। তোমাদের বাড়িতে যজন আছো তোমরা তো সেরকম অনুযায়ী ডিম নেবে। এবার আমি ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি যে মশলাটা আগের থেকে ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো, যেগুলো আমি আগে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি হালকা করে এগুলো ভেজে নেব। চালটাকে আমি 2-3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি যেহেতু এই কাপে 1 কাপ চাল দিয়েছিলাম, এই কাপ মেপে 2 কাপ দিয়ে দেবো গরম জল। এখানে কিন্তু জলটা অবশ্যই গরম ব্যবহার করবে, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো।
এবার ঠিক 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এর মধ্যে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমরা চলে এসেছি আবার। তো এই দেখো আমাদের পোলাও কিন্তু একদম রেডি। তো এটাকে আমি এবারে প্লেটে সার্ভ করে দেবো। তো ফাইনালি রেডি আজকে আমাদের ডিম পোলাও। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এইটুকুই, টাটা।